আসসালামু আলাইকুম। আমি মসজিদ ডট লাইফের সকল সম্মানিত ডোনারদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা ডোনেট করেছেন, আপনাদের ডোনেশনের শক্তিতে মসজিদ ডট লাইফ আজকে বর্তমান অবস্থানে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা বহু দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি। আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একদিন সুদমুক্ত ঋণ প্রতিষ্ঠিত হবে এবং এটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা একটু ইন্টারঅ্যাক্টিভ হবেন। যে আপনি ডোনেট করেছেন, দুনিয়াতে যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, তাহলে আপনি সেটার ব্যাপারে যেরকম সিরিয়াস থাকেন, আপনি যেরকম কনসার্ন থাকেন যে আপনার বিজনেস ঠিক মতো চলছে কিনা, লাভ লোকসান ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, সেই কনসার্নটা এখানেও যেন থাকে আপনার। যেদিন আপনি সবকিছু ছেড়ে চলে যাবেন, সেদিন কিন্তু একটা জিনিস আপনাকে ছেড়ে যাবে না, সেটা হচ্ছে মসজিদ ডট লাইফের যে ইনভেস্টমেন্টটা আপনার, এটা সেদিন আপনার জন্য কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুদের ব্যাপারে যেরকম কঠিন কথা বলেছেন, এরকম কথা অন্য কোথাও বলেছেন বলে আমি শুনিনি। সুদের ব্যাপারে যেসব কথাগুলো আল্লাহ বলেছেন, এরকম কঠিন ধমক, কঠিন কথাবার্তা অন্য কোথাও নেই। সুতরাং সেই সুদমুক্ত ঋণের একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনার যে কন্ট্রিবিউশন, কেন এটা আপনার জন্য কথা বলবে না? অবশ্যই বলবে। এই জন্যে একটুখানি মায়া, একটুখানি ভালোবাসা, একটুখানি কিউরিসিটি এর সাথে যোগ করে দেবেন। তাহলে আমার বিশ্বাস যে আপনার এই ইনভেস্টমেন্ট আপনাকে অনেক বেশি উপকৃত করবে। যাই হোক, আপনাদের কাছে আমার প্রথম যে অনুরোধ, আপনি আমাদের সফটওয়্যার থেকে আপনাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এটা ওপেন বুক সফটওয়্যার, সবার জন্য মুক্ত। আপনি আমাদের ডোনার্স এন্ড লেন্ডার্স উপর থেকে 4 নম্বর বাটনটা, ওখানে যাবেন। ওখানে গিয়ে সার্চ একটা অপশন পাবেন, বক্স। ওখানে আপনার ডোনার আইডি লিখবেন। যদি জানা না থাকে, আপনার ফোন নাম্বার লিখবেন। যদি ফোন নাম্বার আমাদেরকে প্রোভাইড আগে আপনি না করে থাকেন, তাহলে ফোন নাম্বার দিয়ে আপনি আপনাকে পাবেন না। তখন আপনার নামের যে কোনো একটা পার্ট আপনি সেখানে লিখবেন। যেমন কামাল আহমেদ, আপনি কামাল অথবা আহমেদ যে কোনো একটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আর যারা ওই যে ডিসপ্লে নেম চেঞ্জ করেছেন, অর্থাৎ ডোনেশন করেছেন কামাল আহমেদ দিয়ে, কিন্তু ওই ডিসপ্লে নেমের মধ্যে লিখে রেখেছেন লেট আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, বাবার নাম কিংবা দাদার নাম এরকম কিছু একটা দিয়ে রেখেছেন। অবশ্য আপনি যেটা দিয়েই আপনার নাম দিয়ে কিংবা ওই যে ডিসপ্লে নেমে যেটা দিয়েছেন, যে কোনোটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনাকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এর কোনোটা দিয়ে যদি আপনি খুঁজে না পান, বা তাহলে যেটা করতে পারেন যে আমাদের ডোনার্স এন্ড লেন্ডার্সে ক্লিক করলে সব ডোনারদের লিস্ট আছে। সেখানে কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা আছে, বড় থেকে ছোট দিকে সাজানো আছে। আপনি কত টাকা ডোনেট করেছেন সেটা নিশ্চয়ই জানেন। আপনি নিচের দিকে ওই ক্লাসটার মধ্যে চলে যাবেন, সেখান থেকে আপনি আপনাকে বের করতে পারবেন। এনিওয়ে, বের করার অনেক অপশন আছে। আমি শুধু অনুরোধ করব, আপনি দয়া করে একবার ট্রাই করবেন। যদি না পেয়ে থাকেন আপনাকে, দেন আমাদের সাথে কথা বলবেন। আমাদের প্রত্যেকটা ডোনার আমাদের জানার মধ্যে আপডেট করা আছে। আমাদের যে 3টা ব্যাংক অ্যাকাউন্ট আমরা মানে মসজিদ ডট লাইফের জন্য আছে, 3টাই কিন্তু ডেডিকেটেড অ্যাকাউন্ট। এখানে কারো কোনো ধরনের ব্যক্তিগত কোনো লেনদেন হয় না। আমাদের এন্ডে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আপনি সেটা দেখে আমাদেরকে অবগত করবেন। এই রেসপন্সিবিলিটি আপনারা নেবেন, এটা আমাদের বিশ্বাস এবং বিনীত প্রত্যাশা। তো যাই হোক, আরেক শ্রেণীর ডোনার আছেন যারা ডোনেট করেন ব্যাংকে টাকা জমা দিয়ে কোনো ইনফরমেশনই দেন না। আমরা কিন্তু আপনাদেরকেও হিসাবভুক্ত করি আননোন ডোনার হিসাবে। আপনি ওই সার্চ অপশনের মধ্যে আননোন শব্দটা লিখে আপনি যেই টাকা ডোনেট করেছেন এবং যেই তারিখে ডোনেট করেছেন, সেই তারিখে আপনি আননোন ডোনারের একটা অ্যাকাউন্ট বা লেজার পাচ্ছেন কিনা সেটা খুঁজে বের করবেন। না পেলে আপনি আমাদের সাথে কথা বলবেন। আননোন ডোনার হিসাবে যারা আছেন, আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেন, তাহলে আমরা সেগুলো আপডেট করে দেব। তখন আপনি আপনার বাই নেম পেয়ে যাবেন। আপনি নিজে আড়ালে থাকতে চাইলে ওকে ফাইন, আপনি আপনার মানে মিসেসের নামে দিতে পারেন, আপনার বাচ্চাদের নামে দিতে পারেন, আপনার মা বাবার নামে এটা ডোনেট করতে পারেন, আপনার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে আপনি ডোনেট করতে পারেন। বাট আমরা চাই আপনার পরিচিত কোনো একটা নাম দিয়ে আপনি সেটা হিসাবভুক্ত করবেন। আচ্ছা,
এখন আসছি যারা গোপনে ডোনেট করতে চান, আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সব দান কিন্তু গোপনে করার মধ্যে যে শুধু ফজিলত, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে গোপনে দান করার, এটা তো অবস্থার প্রেক্ষিতে কথাগুলো আসে আসলে। যেমন আমাদের তাহাজ্জুদের প্রসঙ্গে যদি আসে, তাহলে সেটা তো ভোর রাত্রে গোপনে আপনি আপনার রুমে পড়বেন, কিন্তু জুমার নামাজ কি সেভাবে পড়া যায়? তো মসজিদ.লাইফের কার্যক্রমটাকে আপনি তো ওই যে জুমার নামাজের মতো সেরকম করে মানে চিন্তা করতে পারেন। সুদে সারা দেশ সায়লাভ হয়ে আছে, দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সোজা হয়ে দাঁড়াতে পারছে না, মেরুদণ্ড সোজা করতে পারছে না এই সুদের জুলুমের কারণে। বাংলাদেশের ধনী সম্প্রদায় সিঙ্গেল ডিজিটে ব্যাংক থেকে মানে ফিনান্সিয়াল সুযোগ পাচ্ছেন, লোন নিচ্ছেন, কিন্তু বাংলাদেশের যেই প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে 3 ডিজিটে নিতে হয়, এবং কখনো এটা 4 ডিজিট ছাড়িয়ে যায়, 1000% উপরে চলে যায় তাদের সুদের হার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে সুদের যে কাহিনীগুলো প্রকাশিত হয়েছে, আপনি সেগুলো অ্যানালিসিস করলে এই উপসংহারেই পৌঁছাবেন, আমাদের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে কখনো কখনো 4 ডিজিট সুদে ইন্টারেস্ট নিতে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই, কখনো না। তো সেই অবস্থার প্রেক্ষিতে সুদের বিপরীতে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য আপনি গোপনে কেন দান করবেন? আপনি দান করে সারা দুনিয়াকে দেখিয়ে দেবেন আপনার প্রোফাইলটা, যে আমি ডোনেট করেছি, আমি এই প্রতিষ্ঠানের ওনার, সেটা আপনি সবার সামনে তুলে ধরবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত তো হচ্ছে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, দেশের কল্যাণে, যে প্রান্তিক দরিদ্রদের মুখে হাসি ফোটাবার জন্য আপনার এই অবদান, আপনার এই কন্ট্রিবিউশন, আপনার এই ডোনেশন, আপনার নিয়ত তো সেটা আছেই। এখন সেটা এক্সপোজ যত করবেন, আমি বলবো আপনার এই ডোনেশনের এটা কোয়ালিটি তত বাড়তে থাকবে, আপনার এই দানের ফজিলত বা লাভ তত বাড়তে থাকবে। তার কারণ আপনি ডোনেট তো করেছেনই, আরো 10 জনকে উৎসাহিত করার জন্য আপনি আপনার প্রোফাইলটা এক্সপোজ করেছেন, সবার সামনে তুলে ধরেছেন। সুতরাং আমাদের এডুকেশন লোন যখন চালু করেছিলাম, তখন জনাব আব্দুল কাদের জোয়াদ্দার FCA উনি এগিয়ে আসলেন এডুকেশন লোনের স্পন্সর হওয়ার জন্য, কন্ডিশন দিয়েছেন গোপন। আমি করলাম, দেন ওনাকে আমি বুঝালাম যে ভাই আপনি যদি এটা ডিসক্লোজ করে দেন, আপনার এটা দেখা দেখি অন্যরা উৎসাহিত হবে। ঠিক উনি আমার কথা এগ্রি করেছেন। ওনার পোস্টটা দেওয়ার পর আর 2 জন FCA, আর 2 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে আর 2 জনকে এডুকেশন লোন দিয়ে দিয়েছেন। এবং গত 4-5 দিন আগে এই আব্দুল কাদের জোয়াদ্দার FCA উনি আমাকে ফোন দিয়েছেন, ওনার আরেক বন্ধু 2 জনকে এডুকেশন লোন দিতে যায়, এবং এর মাধ্যমে অনেকে উৎসাহিত হয়েছেন। তো মসজিদ.লাইফের যে কার্যক্রম, এটাকে আপনি এটা প্রমোট করতে হবে। আপনি শুধু ডোনেট করলে হবে না, আপনি ডোনেট করার পাশাপাশি এটা প্রমোট করবেন, এটা আমাদের একান্ত বিনীত অনুরোধ এবং প্রত্যাশা। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা যারা ডোনেট করেছেন, আপনার প্রোফাইলটা আপনি খুঁজে নিয়ে অন্য সবার কাছে আপনি এটা তুলে ধরেন। দেন এবারে আসছি আমরা, আপনি যখন আপনার প্রোফাইলটা খুঁজে পাবেন, আপনি সেখানে দেখতে পাবেন ফান্ড ট্র্যাকিং একটা রেড বাটন। আপনি আপনার প্রোফাইল খুঁজে যখনই আপনি ডিটেলসে ক্লিক করবেন, দেখবেন যে ওখানে রেড একটা বাটন আছে ফান্ড ট্র্যাকিং। এই ফান্ড ট্র্যাকিং অপশনটায় যখনই ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে সোজা আপনার টাকা বাংলাদেশের কোন মসজিদে আছে সেখানে। আমরা বারবার করে কিন্তু বলছি যে প্রাপ্ত অনুদানের একটা পয়সাও আমরা খরচ করি না, 100% টাকা মসজিদগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে সুদমুক্ত ঋণ বিতরণের জন্য। আমাদের এই কার্যক্রম মসজিদগুলোতে ব্রাঞ্চ খুলে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে পরিচালনা করা হয়। আমরা নিজেরা কিন্তু কোনো ধরনের সেবা দেই না, আমাদের সেবা হচ্ছে ব্রাঞ্চগুলোর জন্য, মসজিদগুলোর জন্য। তাদেরকে এই যে আপনাদের কাছ থেকে ফান্ড কালেকশন করে তাদেরকে পৌঁছে দিচ্ছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তাদেরকে সেই সফটওয়্যারের উপর ট্রেনিং দিচ্ছি, তাদেরকে সব ধরনের সাপোর্টগুলো দিচ্ছি, এই কাজটা আমরা করছি। কিন্তু আমরা কোনো ধরনের ঋণ বিতরণ করছি না, আমরা কোনো ঋণ বিতরণের অনুমোদনও করছি না। পুরো কাজটাই কিন্তু করে লোকাল ম্যানেজমেন্ট টিম। আপনি আপনার গ্রামে যখন একটা ব্রাঞ্চ করবেন, আপনার গ্রামের মানুষজন সেটা পরিচালনা করবে, আর ওই পরিচালনার জন্য যত রকমের সাপোর্ট আছে সেগুলো দেওয়া হচ্ছে আমাদের কাজ। আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সেই সাপোর্টগুলো দেব। যাই হোক, আপনি নিজেকে মসজিদ.লাইফের একজন মালিক বলে সবসময় মনে করবেন। আপনি একটু ইন্টারঅ্যাক্টিভ হয়ে যান। যেদিন
সবকিছু ছেড়ে দুনিয়া থেকে আপনি চলে যাবেন, সেদিন এই মসজিদ.লাইফে যে কন্ট্রিবিউশন আপনি রেখে যাচ্ছেন এটা আপনার জন্য কথা বলবে। সুতরাং আপনি দয়া করে অনুগ্রহ করে এটা তুলে ধরেন। কোনো একটা মসজিদে যখন আমাদের কার্যক্রম চালু হয়ে যায়, সেখানে সুদমুক্ত ঋণ বা কর্জে হাসানা এটা আমাদের প্রধান কার্যক্রম, কিন্তু এটা আমাদের একমাত্র সেবা না। এর সাথে কিন্তু আরো অনেকগুলো সেবা সেখানে শুরু হয়ে যায়। যেমন যারা ওই যে কর্মক্ষম মানুষ, কিছু পুঁজি পেলে যারা ঘুরে দাঁড়াতে পারেন, উৎপাদনশীল খাতে কাজে লাগিয়ে আমাদের অর্থ আমাদেরকে ফেরত দিবেন এবং উনি ওনার অবস্থার পরিবর্তন করবেন, আর্থসামাজিক অবস্থায় বদলাবেন, তাদেরকে আমরা এই কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ দিচ্ছি, যেটা উনি কিস্তিতে কিস্তিতে ফেরত দিচ্ছেন, যার জন্য তাকে অতিরিক্ত 1 পয়সাও দিতে হচ্ছে না। কিন্তু এর বাইরে আমাদের হেল্প ডিসেবল যে সেবাটা, অর্থাৎ আমরা যখন কোথাও কাজ শুরু করি সেখানে দেখা যায় এমন কিছু মানুষ আছেন যারা বয়সের কারণে নুব্জ হয়ে পড়েছেন, এখন কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন, সেই সমস্ত মানুষগুলোর জন্য আমাদের হেল্প ডিসেবল সার্ভিস। কিন্তু আপনার প্রদত্ত ডোনেশনের 1 পয়সাও কিন্তু আমরা তাদেরকে সাহায্য করি না। মসজিদগুলো থেকে ওই যে মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম, ট্রেজারার, আমাদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম সবাই মিলে সার্ভে করে সারা গ্রামে এরকম অসহায় পরিবার কয়টা আছে তাদের প্রোফাইল ক্রিয়েট করে দেওয়া হচ্ছে আমাদের সফটওয়্যারে। এবং আমাদের এই ওয়েবসাইটে যারা আসেন, আমাদের সফটওয়্যারে যারা সার্ভিস করেন, তারা এখান থেকে দেখে তাদেরকে সরাসরি মসজিদের মাধ্যমে সাহায্য পাঠান। আমরা এটার জন্য কোনো ফান্ড কালেকশন করি না। অনেকেই আমাদেরকে জাকাতের টাকা অফার করেন। আপনি জাকাতের টাকা লাগানোর জন্য বেস্ট অপশন হচ্ছে এই আমাদের হেল্প ডিসেবল সেবা। আপনি এমন অসহায় মানুষগুলো পাবেন যে একদম রিয়েল অসহায় মানুষগুলো পাবেন, ভেরিফাইড লোক তারা, তাদের বাড়ি ঘরের ছবি দেখতে পারবেন, মসজিদ পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, সেখানে সার্টিফিকেটটা আপনি দেখতে পাবেন। এর সাথে কিন্তু অনেকগুলো মানুষ ইনভলভ থাকে, সুতরাং আমরা সেটা ভেরিফাই করে অ্যাপ্রুভেল যখন দিই তখন এটা পাবলিক হয়ে যায়, আপনারা দেখতে পান। সুতরাং এখানে লুকোচুরি খেলার সুযোগ খুবই কম, খুবই কম, এটা হতেই পারে না আল্লাহর রহমতে। তো যাই হোক, এরপরে আমাদের এই যে আরো কতগুলো সার্ভিস, যেমন কাউ লোন, আমরা গরুর ঋণ যেটা চালু করেছি, এডুকেশন লোন, এগুলো কিন্তু আপনাদের ডোনেশন থেকে দেওয়া হয় না। এগুলোর জন্য আমরা আলাদা স্পন্সর আহ্বান করি, যারা লেন্ডার হিসাবে আসেন, এটা ওনারা ইনভেস্ট করছেন এবং আবার এটা ওনারা নিয়ে যাবেন। যেমন এই ঈদে গরু কিনে দিচ্ছেন একটা প্রান্তিক পরিবারকে, আগামী ঈদে সেই গরু বিক্রি করে টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। আপনারা যেটা ডোনেট করে দিচ্ছেন নিঃস্বার্থভাবে মসজিদ.লাইফকে দিয়ে দিচ্ছেন, এটা মসজিদগুলোতে পাঠানো হচ্ছে শুধুমাত্র কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের জন্য। এটা অন্য কোনো খাতে এখান থেকে 1 পয়সাও খরচ হয় না। আর বাকি যেগুলো আছে আমাদের প্রজেক্ট লোন, সেগুলো সবগুলো হচ্ছে এরকম যে আপনি দেবেন আবার নিয়ে যাবেন, ও ল্যান্ডিং সিস্টেম। বাট আপনি সরাসরি ইচ্ছা করলে সেই প্রান্তিক কৃষকের অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন, আমাদের ব্রাঞ্চেও পাঠাতে পারেন। মসজিদ.লাইফে পাঠালে আমরা ইমেল ট্রান্সফার করে দিই মুহূর্তের মধ্যে। যাই হোক, আমি আবার বলছি যে আপনারা যারা ডোনেট করছেন, মসজিদ.লাইফের যতগুলো অ্যাকাউন্ট আছে একদম ডেডিকেটেড অ্যাকাউন্ট, কোনো ডোনার চাইলে কখনো আমাদের ব্যাংক স্টেটমেন্ট আমরা আপনাকে মেইল করে দেব যদি আপনি চান দেখতে। ইভেন এখন আমাদের যে অ্যাকাউন্ট সাউথ ইস্ট ব্যাংকে, যেখান থেকে আমরা অপারেশন চালাচ্ছি, আমাদের চেক বইও উঠানো হয় না। আমরা জাস্ট প্রত্যেকটা ব্রাঞ্চের, আপনি ওদের ব্রাঞ্চের মধ্যে ঢুকলেই আপনি দেখবেন ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, শুধুমাত্র ওই অ্যাকাউন্টগুলোতে ইমেল ট্রান্সফার করা হয়। যে কোনো ডোনার যে কোনো সময় চাইলেই ইমেল করলে আমরা ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত পাঠিয়ে দিব আপনাদের কাছে। আমাদের কার্যক্রম সেরকম ট্রান্সপারেন্ট। সারা পৃথিবীতে মসজিদ.লাইফের আদলে আরেকটা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আপনি খুঁজে দেখেন ইন্টারনেটে সার্চ দিয়ে, শতভাগ মানুষ স্বেচ্ছাসেবক, একজন মানুষকে 1টা পয়সাও আমাদের দিতে হয় না। মসজিদ.লাইফে ডোনেশন থেকে কেউ কোনোদিন 1 কাপ চাও খাননি, সুযোগ নেই, প্রভিশন নেই। এটা আমরা ওই মসজিদগুলোতে ব্রাঞ্চ খুলে কার্যক্রম পরিচালনা করি, আমরা কোনো অফিস ভাড়া করি না, 1 পয়সাও খরচ করি না। এই জন্য এটা জিরো কস্ট অর্গানাইজেশন। 100 টাকা ডোনেশন আসলে 100 টাকা মসজিদগুলোতে চলে যায়। এবং আমরা ওপেন বুক সফটওয়্যারে প্রথম আমরা চালু করেছি যে প্রত্যেকটা ভাউচার পর্যন্ত আমরা তুলে দিয়েছি, সারা দুনিয়ার কাছে পাবলিক করে দিয়েছি। আপনি আরেকটা অর্গানাইজেশন, কেউ তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কেউ তাদের ভাউচার খুলে দিয়েছে, প্রত্যেকটা স্টেটমেন্ট খুলে দিয়েছে, সেরকম নাই। আজকে আমরা বাংলাদেশের জন্য কাজ করছি, বাট আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যেটা সারা দুনিয়া ব্যবহার করবে। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ এই সফটওয়্যার, এই সিস্টেম ব্যবহার করে
তাদের দেশের মধ্যেই সুদমুক্ত ঋণ বা কর্জা চালাতে পারবে। সুতরাং যারা সামর্থ্যবান মানুষ, আমরা বলবো আপনি বাংলাদেশের কোনো একটা মসজিদে, দরিদ্র পীড়িত জেলার, আপনি মাত্র 20,000 টাকা দিয়ে একটা ব্রাঞ্চের স্পন্সর হয়ে সেখানে কার্যক্রম চালু করে দেন। এই কার্যক্রম চালু হয়ে যাওয়ার পরে স্থানীয় লোকজন যখন এটা দেখে তখন এসে লোকাল ডোনেশন ওই মসজিদকে দিতে থাকে। স্থানীয় লোকজন 1,000, 2,000, 5,000, 500 এভাবে ব্রাঞ্চগুলির অনেক ফান্ড হয়ে যায়। এবং আমাদের অনেক ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ, ম্যানেজমেন্ট এত উন্নত যে 1 টাকা ওভারডিউ লোন নেই, 1%ও না। এবং প্রচুর পরিমাণে সেখানে লোকাল ডোনেশন এসে ওই ব্রাঞ্চগুলি এখন শুধু প্রান্তিক দরিদ্ররা, এখন তারা মধ্যবিত্ত শ্রেণীকেও সার্ভ করতে পারবে, সেরকম জায়গায় মসজিদ.লাইফ উঠে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন একটু সুস্থ রাখেন, কয়েকটা বছর মানে খুব নিবেদিত হয়ে কাজ করতে পারি আরো সামনে নিয়ে যাওয়ার জন্য। আর শুধু বিনীত অনুরোধ এবং বিনীত প্রত্যাশা, আপনারা একটুখানি ইন্টারঅ্যাক্টিভ হবেন। আপনি দুনিয়াতে কোথাও ইনভেস্ট করলে যেরকম আপনি খুব কনসার্ন থাকেন আপনার লাভ লোকসানের বিষয়ে, এটার ব্যাপারে আপনি কনসার্ন থাকবেন। আপনার টাকার হিসাব আপনি নেওয়ার চেষ্টা করবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, আমাদেরকে গাইড করার চেষ্টা করবেন। একটু মায়া লাগান, একটু ভালোবাসা লাগান, তারপরে আপনি মানে এর চেয়ে অনেক বেশি লাভবান হবেন। যেদিন আপনার জন্য কিচ্ছু থাকবে না দুনিয়াতে, ইনশাআল্লাহ মসজিদ.লাইফের আপনার যে কন্ট্রিবিউশন, সেদিন সেটা আপনার জন্য কথা বলবে। এজন্যই কথা বলবে যে আল্লাহ সুদ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। সুদের বিপরীতে আল্লাহ যে কঠিন কথাগুলো বলেছেন অন্য কোথাও আল্লাহ বলেননি। সুতরাং এই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট আছে, এই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট আছে। সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।